খিচুড়ির মতো লোককে যদি আপনি বিরিয়ানি ভাবতে শুরু করেন তাহলে সে আপনার মাথায় চড়ে বসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি গতকালকের মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। গতকালকে সকালে ফার্স্টে এখানে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। আর এভাবে সাদা ডিম পোস্ট খেতে তো আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে। ছোটবেলায় আমি এই ডিম ভাজিটা অনেক বেশি পছন্দ করতাম, সময়ের সাথে সব কিছু হারিয়ে গিয়েছে। এখন আমার পছন্দ বলতে আর কোনো কিছু নাই। দেন এখানে রুটি, ফ্রোজেন রুটি ছিল, রুটি, তারপরে হচ্ছে আগের দিনের যে চচ্চড়িটা ছিল, ডাল, ডিম ভাজি দিয়ে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা রেডি করিয়ে দিয়েছিলাম। গতকালকে যেহেতু স্কুল খোলা ছিল, অনেক দিন পর স্কুলটা খুলেছে, এর জন্য আমাকে একটু সকাল করেই রান্না মানে নাস্তাটা রেডি করতে হয়েছিল। আমার বাবার কোচিং ছিল, স্কুল ছিল, এই কারণে আমার বাবাকে আমি খাওয়া দাওয়া শেষ করি, আমার বাবাকে বিদায় দিয়ে তারপরে এখন আমি আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজে যাব। সেটা হচ্ছে যেখানে আমি প্রতি মাসে একবার করে যাই, সেখানে গিয়েছিলাম, একটু ইসলামী ব্যাংকে গিয়েছিলাম। দেন সেখান থেকে আমি বাজার করেছিলাম আর কি। যেহেতু একটুখানি বাজার করার ছিল, এর জন্য আমি দূরে গিয়েছিলাম, নইলে কাছাকাছি একটা ব্যাংক আছে, সেখান থেকেও ইচ্ছা করলে দেওয়া যায়। তবে এটা আমার কাছে একটুখানি ঝামেলার মনে হচ্ছে। আমি এখন থেকে ভাবছি যে আমি টেকেরহাট থেকে আমার ঝামেলাটা শেষ করে আসব নেক্সট টাইম থেকে। দেখেন বাইরের পরিবেশটা কালকে কিন্তু যেমন গরম ছিল, বাট এলাকার ভিতরের পরিবেশটা প্রচুর গাছ ছিল, গাছের ছায়াতে কিন্তু অটোতে যাচ্ছিলাম, তখন বাতাস ছিল, যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর যে সমস্ত অবিবাহিত ভাইয়েরা আছেন আমার চ্যানেলে, তাদেরকে একটা কথা বলি, আপনাদের জন্য দারুণ একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে, আপনারা যারা বিয়ে করেননি তারা যদি শ্বশুরবাড়ির ফিল নিতে চান, তাহলে আপনারা যে কোনো বুফে যে খেতে পারেন। 2-3 ঘন্টা আনলিমিটেড খাবার, 700 টাকায় যে খাবারটা আপনি খেতে পারবেন, সেই খাবারটা কেন আপনি 1000 টাকা খরচ করে খেতে যাবেন বলেন? দেন এইখানে দেখেন, আমি কিন্তু তাজা শোলগুলো নিয়েছিলাম, বাট শোল মাছগুলো অনেক বেশি লাফালাফি করতেছিল, তাই সেই দোকানদার ভাইয়াটাই আমাকে মাছগুলোকে মেরে দিয়েছে, বলল আপা আপনার কাটাকাটি করতে সুবিধা হবে। আমি তো আসলে বাজার ব্লগটা করি না, তবে গতকালকে আমি বড় ভিডিওর ক্লিপটা একটু নিয়েছিলাম। যাই হোক, আমার এই তাজা মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, তো তাই নিয়েছিলাম। তবে এই শোল মাছ তো আমার অনেক বেশি পছন্দ, একটু ছোট সাইজের হলেও যেহেতু দেশি শোল, একেবারে অনেক বেশি মজা হয়েছে আর কি। তবে আমি লাউ কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার মন মতো কচি লাউ পায় নাই। লাউ দিয়ে শোল মাছ খেতে তো অনেক বেশি ভালো লাগে। দেন বাজারে সবজিও ওইভাবে আমি পাই নাই। আমার যেহেতু একটুখানি সকাল করে বাজারে যেতে চেয়েছিলাম, সকাল করে যেতে পারি না, এর জন্য ওইভাবে সবজিটা পাই নাই। কিছু মুদি আইটেমও শেষ হয়ে গিয়েছিল সব কিছু নিয়ে। আর আমার বাবা যেহেতু চচ্চড়ি খেতে চেয়েছে, এর জন্য অত বেশি ছোট সাইজের পাইনি। আর একেবারে ছোট সাইজ যেটা পেয়েছিলাম ওটা আসলে আমার পছন্দ হয় নাই, এর জন্য আমি এই সাইজের 2টা মাছ নিয়ে আসছি। আর কিছু সবজি, সবজি বলতে কি সবজি আমি বেশি ভালো পাই নাই, যে সবজি ছিল, কারণ আমার বাজারে যেতে ব্যাংকের কাজ শেষ করে সব কিছু মিলে আমার প্রায় 11:30 প্লাস হয়ে গিয়েছে। আর একটুখানি সকাল করে যেতে পারলে আসলে ভালো হতো, সেটা যেহেতু যেতে পারিনি সেহেতু। আর এই শোল মাছগুলো আমি অনেক দিন পর্যন্ত খেতে পারবো, যেহেতু 2জন মানুষ 4-5 পিস মাছ রান্না করলে আমাদের হয়ে যায়। আমার বাবার জন্য কিছু কলম নিয়েছিলাম, এ মাসে আর খাতাটা কিনতে হয়নি, যেহেতু গত মাসে আমি বেশি করে একসঙ্গে খাতা কিনে রাখছিলাম। 2 দিন পর পর খাতা কিনতে আসলে ভালো লাগে না। দেন বাসায় আসার পরে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, একটা পাউরুটি খেয়ে একটু পানি খেয়ে, আমি যেহেতু সকালে নাস্তাটা করেছিলাম না, শুধুমাত্র চা খেয়েছিলাম, এর জন্য ওটা একটু খেয়ে তারপরে আমি মাছ কাটাকাটি করতে বসে গেলাম। এর ভিতরে ভাতটা তুলে দিয়ে নিয়েছি, যাতে আমার বাবাটা যদি স্কুল থেকে চলে আসে আমি ওকে খাবার দিতে পারি। যেহেতু গতকালকে ডাল আছে, ডালটা দিয়ে ডিম ভেজে হলেও আমি ওকে খাবারটা দিতে পারবো, সেটা চিন্তা ভাবনা করে আমি মাছ কাটতে বসার আগে আর কি আমি করে নিয়েছিলাম, ভাতটা তুলে দিয়ে নিয়েছিলাম। আর আজকে আমার আশপাশে কিছু মানুষের ইম্পর্ট্যান্ট একটা দিন তার লাইফের, কিন্তু তাকে উইশ করার মতো, তাকে ভালো রাখার মতো, তাকে ভালোবাসার মতো অনেক লোকই আছে। আর পৃথিবীতে এমন কিছু পুরুষ মানুষ আছে যাদের চোখের সামনে তার স্ত্রীর অপমানটাকেও
অপমান বলে মনে হয় না, মনে হয় যেন সব কিছুই মজা। শোনেন ভাই, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার ফ্যামিলিতে একটা দুইটা সদস্য না, অনেকগুলো সদস্য। কোনটা অপমান, কোনটা মজা, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বোঝার মতো বিবেক আল্লাহ আমাকে দিয়েছে। যে বিবেকটা আল্লাহ পৃথিবীর অধিকাংশ পুরুষের ভিতরে দেয়নি। আপনি মনে করেন যে সাপোজ আপনি আমার বাসাতে আসবেন, আপনি আসার সাথে থেকে যদি আপনার সঙ্গে আমি রাব ব্যবহারটা করতে শুরু করি, সেটা আসলে ভালো দেখা যায় না। আপনি যদি আপনার নিজের মায়ের কাছে কাঁদেন যে মা, আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, আমার খারাপ লাগতেছে, আপনার যদি অনেক বেশি খারাপ লাগে বা খারাপ লাগা কাজ করে, তখন আপনার নিজের মা হলে কখনো দূরে দাঁড়িয়ে থাকতে পারে না। একমাত্র অন্যের মা দ্বারা এটা সম্ভব। যাই হোক, আমি নিজেই অনেক বেশি সরল, এর জন্য আমাকে মানুষ কষ্ট দিতে সুযোগ পায় বা সাহস পায়। মজার জিনিসটা আসলে আমার লাইফে আসে না। আর বর্তমানে আমার লাইফটাতে মজার কিছু নাই, সব কিছু আমার লাইফে সিরিয়াস হয়ে গিয়েছে। শোল মাছের তরকারিটা আমি কিভাবে রান্না করলাম আপনারা তো দেখতে পারলেন। কাঁচকলা দিয়ে এভাবে রান্না করেছিলাম, যেহেতু একেবারে তাজা মাছ। আমি আমার বাবাকে বলেছিলাম যে বাবা, মাছগুলো লাফাইতেছিল, দেখো মাছের তরকারিটা অনেক বেশি মজা হবে। আমার ছেলে আমাকে মাছের লাফালাফিটা দেখতে চাইছে, বলে যে দেখি কিভাবে লাফায়, তরকারিতে তো মাছ লাফায় না। আমি ওকে বিষয়টা বুঝাইতে পারি নাই। যাই হোক, আমার যেহেতু শরীরটা অসুস্থ, আমার শরীরে রক্ত নাই, সেহেতু যেটা খেলে উপকার হবে সেটা তো একটু খেতে হবে। আমি পৃথিবীতে সব মাছই খাই। মাছ আমার খুব প্রিয়। মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আর আমি মাছের দেশেরই মেয়ে। আর তবে আমি সব মাছ খাই না, বাজারের সব মাছ আমার পছন্দ না। তবে কই মাছটা আমি কখনো খাই নাই, কই মাছটা খাওয়া আসলে আমার অভ্যাস নাই। ছোটবেলা থেকে কেন যেন আমি কই মাছটা পছন্দ করি না। তবে যার যার মজা নিয়ে সেই থাকার চেষ্টা করুক। আমার লাইফে আর পিছন ফিরানোর, তাকানোর কোনো জায়গা নাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই পৃথিবীতে যার টাকা আছে তার কোনো ভুল নাই। টাকা দিয়ে পৃথিবীতে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু আপনার মনুষ্যত্বকে আপনি কিনতে পারবেন না। আর যার ভিতরে মনুষ্যত্ব নাই, সে আমার মতে সে কোনো মানুষই না। তারপর বিকালে এখানে একটা মিষ্টি স্যান্ডউইচ আমার বাবাকে তৈরি করে দিব, যেহেতু আমি গোল রুটি এনেছিলাম। এর জন্য আমাকে এভাবে তৈরি করতে হয়েছে। ডিমের ভিতরে 1 চামচ চিনি, একটুখানি গুঁড়া দুধ দিয়ে আমি এভাবে স্যান্ডউইচটা তৈরি করি। আজ মনটা আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল, কিন্তু হাজার খারাপ লাগার ভিতরে একটা ভালো লাগা কি জানেন, যখন আমি ভাবি যে মানুষের তো অনেক আপনজন আছে, আপনজনরাই তাকে ভালো রাখবে, আপনজনরাই তাকে ভালো রাখার চেষ্টা করবে, আপনজনদের কাছে তার কোনো ভুল নাই। আমি অল্পতে সন্তুষ্ট থাকার মতো একটা মেয়ে। আমাকে আহামরি কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, অল্প কিছু হলেই আমি সন্তুষ্ট থাকতে পারি। আর এই ঈদে আমি এত 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 বেশি গিফট পেয়েছি, সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। তবে আমাকে একটা গিফট দিয়েছে আমার বড় বোন, সেটা আমি অনেক বেশি খুশি হয়েছি। তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা গিফট দেওয়ার জন্য, কারণ আমাকে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।